নমস্কার বন্ধুরা, বিপত্তারিণী পুজো 2025-এর এই স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবারের তিথির মধ্যেই পালিত হয় এই বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণী হলেন মা দুর্গার এক রূপ, তাই নিজেদের জীবন থেকে বিপদ দূর করার জন্য আমরা হিন্দু সনাতনীরা এই ব্রত পালন করি। এবার দেখে নেওয়া যাক এই পর্বে কী কী রয়েছে। সবার প্রথমে জেনে নেব বিপত্তারিণী পুজো কবে, পঞ্জিকা মতে পুজোর সঠিক সময়সূচি, এই বছর কোন শনিবার ও মঙ্গলবার আমরা পালন করব এই বিপত্তারিণী ব্রত, পুজোর সঠিক উপকরণ, বাড়িতে সহজ সরল উপায়ে কীভাবে বিপত্তারিণী ব্রত পূজা পদ্ধতি পালন করা যাবে এবং জেনে নেব 13 বিধির নিয়ম। এই সব কিছুই আলোচনা করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী লিখতেও ভুলবেন না। চলুন তাহলে ভিডিও শুরু করি। বিপত্তারিণী পুজো পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার রাজ্যে হিন্দু দেবী বিপত্তারিণীর উদ্দেশ্যে পুজো করা হয়। এই পুজোর মূল উদ্দেশ্য বিপদ থেকে রক্ষা পাওয়া এবং সঠিক সময়ে পরিত্রাণ লাভ করা। আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার যে দিনগুলি পড়ে সেই তিথিতেই এই পুজো করা হয়। কলকাতা দেবী দুর্গার 108 রূপের মধ্যে দেবী বিপত্তারিণী রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলায় 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণের আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে শুক্লপক্ষের দশমী তিথির মধ্যে শনি ও মঙ্গলবার, বা বলা ভালো সোজা রথ উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। এবার জেনে নেব 2025 সালের প্রথম বিপত্তারিণী পুজো কবে পড়েছে। 28শে জুন শনিবার 2025 সালে প্রথম বিপত্তারিণী পুজো ব্রত সম্পন্ন হবে। আর দ্বিতীয় তিথি পড়েছে 1 জুলাই 2025 মঙ্গলবার। অনেকেই 2 দিন ব্রত পালন করে থাকেন, আবার অনেকে যে কোনো একদিন ব্রত পালন করেন। এবার জানাই প্রথম পুজোর পঞ্জিকা মতে সঠিক সময়সূচি। 28শে জুন শনিবার 2025 ভোর 4:45 থেকে সন্ধে 6:09 পর্যন্ত রয়েছে প্রথম ব্রত পালনের সময়। এবার জানাই দ্বিতীয় পুজোর পঞ্জিকা মতে সঠিক সময়সূচি। 1 জুলাই 2025 মঙ্গলবার ভোর 5:30 থেকে বিকাল 5:09 পর্যন্ত রয়েছে দ্বিতীয় ব্রত পালনের সময়। এবার জেনে নিই বিপত্তারিণী ব্রত পালনের উপকরণগুলি কী কী। ঘট, আমের পল্লব, শীষ সমেত ডাব, একটি নৈবেদ্য, 13 রকম ফুল, দুভাগে কাটা 13 রকম ফল, আলাদা চুবড়িতে 13টা গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। এবার জেনে নিই 13 বিধির নিয়মগুলি। ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো। পুজোর দিন সকালে স্নান করে লাল বস্ত্র বা লাল পাড় সাদা শাড়ি পরবেন। পুজোর দিন ঝগড়া বা বিবাদে জড়াবেন না। এই দিন অবশ্যই অবলা জীবজন্তুকে অন্নদান করবেন। এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে পুজোর প্রসাদ দেবেন। যারা এই ব্রত পালন করবেন তারা পুজোর দিন লবণ জাতীয় কোনো আহার গ্রহণ করবেন না। বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পরপর 5 বছর পালন করা উচিত। এই পুজোর দিন নখ, চুল, দাড়ি কাটবেন না। 13টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় 13টি দূর্বাও বাঁধা হয়। লাল সুতোয় 13টি গিঁট দিয়ে 13টি দূর্বা বাঁধতে হয়। ব্রতের দিন পুজো করে ব্রতকথা শুনে ফল মিষ্টি নৈবেদ্য বা 13টি লুচি খেয়ে উপবাস ভাঙেন ভক্তরা। বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টি সহকারে পূজা দেওয়া হয়। এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাদেরও 13টি খাবার বা ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। ব্রত পালনের দিনে চালের কোনো খাবার খাওয়া যায় না, যেমন ভাত, মুড়ি, চিড়ে খাওয়া যায় না। পুজো শেষে ব্রতকথা পাঠ করে তবেই ব্রত সম্পন্ন করা উচিত এবং পুজো শেষে মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে 13টি গিঁট দেওয়া লাল সুতো বেঁধে দিতে হয়। বাংলার পাশাপাশি এই ব্রত বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আরও কিছু কিছু জায়গায় পালিত হয়ে থাকে। বিপত্তারিণী ব্রতের মন্ত্র।
মাসি পুণ্যত মেবি প্রমাধবে মাধব প্রিয়ে নবম্যাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্বঋক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয় আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং আগামীতে কী বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।